আমার নাতি আছে, এই নাতিটা ওই বীরমার থেকে আইতে হতা খাইতে গেছে, খাইতে ঘুমাইবো, এই সময় বুমরা ফুটাইছে। আমরা দুজন লোক গেছে বাইক দিয়ে, তো দেখছে না, আবার বাইক দিয়ে থামাইছে। এর হতা ডাকতেছে বাড়িতে, হতা আমরা ঘুমের থেকে ঘুমার মরা না, হয়তো ঘুমের থেকে আমার নাতি উঠছে, এরা হিসেবে আমি উঠছি, উঠতে দেখি এমন ঘটনা। এই বুম ফুটছে হরে না, আমরা বাড়ি গেছে হচ্ছে হতা এটা আমরা নিহাইছি এই আগুন টাগুন। এর হয়তো আমরা সারা রাত্র হয় রাস্তার মাঝে ইয়োগা হয়েছি। আমরা বাড়িতে চিন্তা করেছি, কইছে যাও তোমরা ঘুমাও গা, ওখান যাও গা। আমরা খালি এক দুদিন থেকে আইতাছি না, এর হতে এরা বাদ কই বুম 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 সিলা হারা লইছি, হয়তো আমরা দুইটা গেছি, গিয়া দিই বুম হয়তো মায়ের আত লইছে লইয়া কেন যে মায়াটা রাস্তা পালাইছে, হালাই ছাইয়া এর এক বাতি জল দিছে। এর হয়তো আরেকবার পুলিশ আইছে, আইসে হরে পুলিশে দেখছে, দেখে ছাইয়া এ হয়তো এই বুমটা আত হইয়া পুলিশে নিছে, বুঝা। রাতে বলে তো আমরা কেন ঘুমাতাম। আপনাদের বাড়িতে কয়টা বুম মারছে? একটা, আর একটা আছে না, বুম। যে কালীবাজার সংলগ্নে নতুন যে ফর্নিচারের দোকান যে এখন খুলবো, সেখানে একটা বোমা ফাটানো হয়েছে। তখন আমরা সঙ্গে সঙ্গে গত মাস চলে গেলাম, সেখানে গিয়ে দেখি যে একটা বোমা মানে টোটালি ফেটে গেছে, আর একটা বোমা হচ্ছে মানে সঙ্গে তো ফাটছে না, পরে আর এলাকাগুলো অটোমেটিকলি সৃষ্টি হয়েছে। তখন আমরা গিয়ে সেটা সঙ্গে সঙ্গে সরজমিনে তদন্ত করে যে বোমাগুলো আমরা ইদি করে মানে সংগ্রহ করে নিয়ে আসি। কিন্তু কে বা কারা মারছে তাদের লোকাল পার্টির একটু বক্তব্য, একটা বাইকে করে এসে বোমা ফেলে চলে গেছে, কিন্তু কারোর সঙ্গে শত্রুতা আমি আসে না কিন্তু ব্যাপারে আমরা তদন্ত করছি। তার কথা মোতাবেক যে করে বোমাগুলি পড়েছে, হাত বোমা হ্যান্ডমেড আর কি পড়ছে, এগুলো মানে কারোর সঙ্গে তার সততা আমি নাই, এরকম যে মানে একটা মানে খিনিয়াস একটা ক্রাইম হওয়ার মতন এটা তারা। কিন্তু রিসেন্টলি একটা ফর্নিকাল হয়েছে এখানে, সেম মানে একটা মানে সংলগ্ন বাড়িতে একটা মানে লোকাল পাবলিকের সঙ্গে যে মানে মোটর রিলেশন রয়েছে, একটি ঝামেলা আসলো, এই লাইনে হচ্ছে মানে তা আমরা দেখতেছি। কিন্তু ঘটনার মেয়ের কারণটা কী তা আমরা কখনো বলতে পারছি না।